হাই বন্ধুরা, আজ আমার মা ভাপা পিঠা বানাচ্ছেন। এখানে চালের গুঁড়ির সাথে লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো, আর এখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেশানো হচ্ছে। এখানে লবণের পরিমাণ থাকবে স্বাদ অনুযায়ী। খুব ভালোভাবে এটা মেশাতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে এবং এটা মাখতে মাখতে যখন দেখা যাবে যে দলা পেকে যাচ্ছে, হাতের মুঠোয় ধরলে এটা দলা পেকে যাচ্ছে আর ভেজা ভেজা, তখন বুঝতে হবে যে এটা রেডি। এটা এখন রেডি। এখন চালনির সাহায্যে এটা চেলে নিতে হবে। আপনারা যদি এটা না চেলে পিঠা বানাতে চান তাহলে পিঠার ফিনিশিং সুন্দর আসবে না। এখানে চালনি শেষ। এখন চুলা হাঁড়ি বসানো হয়েছে এবং একটু পরিমাণ এখানে জল দেওয়া হয়েছে। এরকম হাঁড়ি আপনারা বাজারেই পেয়ে যাবেন। পরবর্তীতে কাপে এখন চালের গুঁড়া দেওয়া হয়েছে অর্ধেকটা পরিমাণ। এখন মিঠা দেওয়া হলো চারপাশে ছড়িয়ে, আমার ছেলেও দিল। এখন নারকেল কোড়া দেওয়া হচ্ছে ছড়িয়ে চারপাশে। এরপর চালের গুঁড়া দিয়ে ভর্তি করা হচ্ছে এবং চেপে চেপে দেওয়া হচ্ছে ফিনিশিং ভালো আসার জন্য। চুলায় ছিদ্র দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এ পর্যায়ে কাপের মধ্যে করে করে কাপড় দিয়ে এটা মুড়িয়ে দেওয়া হলো এবং কাপটা নিয়ে ফেলে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো পিঠাটা এবং বাটির সাহায্যে এটাকে ঢাকনিয়ে দেওয়া হলো যেন ভাপটা বাইরে না আসে। ওটা হতে হতে এখন আরেকটা একইভাবে রেডি করা হচ্ছে। অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়া আর এখন মিঠা দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে নারকেল কোড়া। দেন আবার চালের গুঁড়া দিয়ে চেপে চেপে রেডি করা হলো আরেকটা বসানোর জন্য হাঁড়িতে। একটা রেডি করতে করতে আরেকটা হয়ে যাচ্ছে। এখানে 2-3 মিনিটের মধ্যে বলতে গেলে এটা হয়ে যাচ্ছে। এখন আগেরটা নামিয়ে কাপড় দিয়ে আবার আরেকটা মুড়িয়ে আবার দেওয়া হলো। কাপটা আবার নেওয়া হচ্ছে এবং কাপড় দিয়ে পিঠাটা মুড়িয়ে দেওয়া হচ্ছে এবং চেপে একটা ঢাকনা দেওয়া হচ্ছে যেন ভাপটা বাইরে না আসে। ওটা হতে হতে এখন আরেকটা রেডি করা হচ্ছে। এভাবে সবগুলো পিঠা রেডি করা হবে। আমাদের সব কয়টা পিঠা রেডি এখানে। শীতে ভাপা পিঠার মজাই আলাদা। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।